রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনগর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাওয়াতপত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাওয়াতপত্রে ১৭ জন অতিথির মধ্যে ১১ জনই উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত আওয়ামী লীগ নেতারা হলেন সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আজমল আল বাহার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হোসেন আলী, আবুল কালাম আজাদ সহ ১১ জন। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বাহার বলেন, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রেজাউল আলম হুমায়ুন স্যারের পরামর্শ এমন চিঠি করা হয়েছে। তিনি আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রথমেই রয়েছেন সেখানে বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নাম রয়েছে। বিদ্যালয়ে অনুষ্ঠান আসলে দল বিবেচনা করে নয়, অতিথির সম্মান জানানো হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওইখানে যে শিক্ষক আছে তিনি বিএনপির সভাপতি, তার পরামর্শে কিন্তু ওইখানে দাওয়াত করা হয়েছে। অতিথি যারা আছে এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে, তাদের মধ্যে ১১ জনই আওয়ামী লীগের বিভিন্ন পদে তারা নেতাকর্মী বা বিভিন্ন পদে তারা আছেন। সরিষা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ ইসলাম দাওয়াতপত্রটি ফেসবুকে শেয়ার দিয়ে তিনি লিখেছেন, আজ একটি জিনিস দেখে খুবই অবাক লাগলো। আমাদের বহলাডাঙ্গা হাইস্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা আগামী ২৯ ও ৩০ তারিখ। এখানে একটা চিঠি ইস্যু করা হয়েছে। ১৭ জনের নামের মধ্যে ১০-১১ জনই আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ বললেই হবে না, এখানে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, থানা কমিটির মেম্বার সবাইকে রাখা হয়েছে। সরিষা ইউনিয়নে কি আমাদের বিএনপির লোকজন নাই? আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য এই উদ্দেশ্য নেওয়া হয়েছে। এটা আমাদের সাধারণ বিএনপি জানতে চাই। সরিষা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল আলম হুমায়ুন বলেন, আমি সহ সাবেক প্রধান শিক্ষক মিলেই এই চিঠি করা হয়েছে। আমি একটা সালিশে আছি, পরে কথা বলবো। এই ব্যাপারে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না, সব স্কুলের দাওয়াতপত্রও আমরা পাইছি। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আগের ভিডিওর মধ্যে বলছিলাম যে বিএনপি কিভাবে আওয়ামী লীগের সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত হয়ে গেছে এবং তাদের যে পলিসি, তাদের যে রাজনীতিক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দেখেন তাদের পরিস্থিতি। তো যাই হোক দর্শক, আপনাদের জানার চেষ্টা করছিলাম যে রাজবাড়ী সরিষাবাড়িতে এই ধরনের ঘটনা, যে একটা অনুষ্ঠানের মধ্যে ১১ জনই সব আওয়ামী লীগের বিভিন্ন পদে তারা তবিয়তে আছেন এবং দলের নেতাকর্মী তাদেরকে দাওয়াত করা হয়েছে অনুষ্ঠানের মধ্যে। সারা বাংলাদেশে একই অবস্থা, একই চিত্র দেখা দিতেছে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা আমাদের এই পেজটা বা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখবেন প্রবাসী আওয়াজ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।